এবং আরো উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার আয়ুব আলী, আরো উপস্থিত আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিদ্যালয় পরিদর্শক, আরো উপস্থিত আছেন আমি যেহেতু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আমি মাধ্যমিক বিদ্যালয়ের সম্পর্কে দু চারটা সমস্যার কথা তুলে ধরব। শিক্ষক হচ্ছে জাতি গঠনের মূল চাবিকাঠি। এই শিক্ষকদের যদি সম্মান, মর্যাদা এবং আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে রাষ্ট্রের হচ্ছে যে মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের যে শিক্ষা উন্নয়নের মান উন্নয়নের অন্তরায়গুলো আমি বলবো দুই একটা, যেমন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা। দেখা যায় যে একটি বিদ্যালয়ে 500-600 শিক্ষার্থী ভর্তি করে, আবার অন্য কিছু স্কুল আছে যে সেখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। শিক্ষকদের বেতন ও আর্থিক সুবিধা দেওয়া, বেসরকারি স্কুলের অনেক বৈষম্য বেতন কাঠামো আছে, একই সিলেবাস, একই পাঠ্যসূচি সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল পড়ানো হয়। যেমন প্রধান শিক্ষক উনি 7ম গ্রেডে, সরকারি স্কুল উনি 6ষ্ঠ গ্রেডে, সহকারী প্রধান শিক্ষক যারা আছেন এবং সিনিয়র শিক্ষক যারা আছেন তারা একই স্কেলে চাকরি করেন 8ম গ্রেডে। এদের মধ্যে এবং সহকারী শিক্ষক যারা আছেন তাদের 12,500 টাকা স্কেল। এখন আমি এই বিষয়টা আমার যারা নীতি নির্ধারণে আমাদের সবাই এখানে উপস্থিত আছেন এটা বিবেচনা করবেন। প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, যেন কোনো রাজনীতি ছায়া বা রাজনৈতিক ছায়া কোনো প্রতিষ্ঠানের উপর না পড়ে। আরো আমি বলবো যে বেসরকারি শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার কারণে তাদের পাঠদানের সমস্যা হয়। আর শিক্ষা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শিক্ষাক্রম যে অপ্রয়োজনীয় ও অনুপযোগী শিক্ষাক্রম অনেক সময় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যা দেখা যায় যে শিক্ষা দান করা খুবই কঠিন হয়ে পড়ে এবং মূল্যায়ন পদ্ধতিটাও খুব কঠিন হয়ে পড়ে। তাই আমি বলবো যে বিগত সরকার যেমন ছিল যে স্কুলে যা টিম বাংলা থেকে শুরু করে খিচুড়ি রান্না করার শিক্ষা ক্লাসে এই ধরনের শিক্ষাক্রম যেন আর না আসে। আর সর্বশেষে আরো সামাজিক যে উদাসীনতা, অভিভাবকদের ডাকলে দেখা যায় যে আমরা যদি অভিভাবক সমাবেশ করি অভিভাবকরা আসে না। এই অভিভাবকদের উদাসীনতার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের মান উন্নয়নের পড়ালেখার ক্ষেত্রে মান উন্নয়ন হচ্ছে না। সর্বশেষে যেহেতু আমার সময় 3 মিনিট হতে শেষ হয়ে গেছে, আমি সর্বশেষে আলিম ভাইয়ের পক্ষ থেকে একটি কথাই বলবো, আপনারা যেহেতু সমাজের সবাই সচেতন ব্যক্তি, সবাই দায়িত্বশীল ব্যক্তি এবং সমাজের মুরব্বী বা মাতব্বর খাস বান্ধব যেটা বলে মাতব্বরি করেন বা আপনাদের কথা সমাজের মানুষ শোনে, তাই আলিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা প্রত্যেকেই আলিম ভাইয়ের পক্ষে কাজ করবেন, যাতে আলিম ভাইকে নির্বাচিত করে আমাদের যে দাবি দেওয়াগুলো আছে উনি পূরণ করবেন এবং উনার পক্ষে তাদের শীর্ষমার্গায় একটি করে ভোট আপনারা চাবেন, বলবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।